কি ভালো খেতে, বানাবেন নাকি? আর এই সুজির ল্যাংচা বানানো একদম ইজি, খেতে কিন্তু অসাধারণ। কোনো রিলেটিভ এলে এভাবেই কিন্তু তুমি মিষ্টি বানিয়ে দিতে পারো, তারা কিন্তু বুঝতেই পারবে না এটা কী দিয়ে বানানো। চলো শুরু করা যাক। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি সুজিটাকে কিন্তু আমি এখানে 1 প্যাকেট সুজি ব্যবহার করেছি। সুজিটাকে কিন্তু আমি শুকনো কলায় আছে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করে দেখতে পাচ্ছ আবারও কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে করে আরও 2 থেকে 3 মিনিট আমি ভাজতে থাকবো। যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণ এখানে ময়দা অ্যাড করে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি দুধ। দেখতেই পাচ্ছ এরকমভাবে আঠালো হয়ে গেছে, তার মানে এবার নামিয়ে নিতে হবে। চলো আমার কিন্তু রেডি। এবার আমি একটা থালাতে কিংবা একটা পাত্রে নামিয়ে নেব। এখানে খুব অল্প পরিমাণ ময়দা দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে ময়দাটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এখানে মাখানোর সময় আপনারা সাদা তেল বা ঘি দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছ আমি তেল দিয়ে মাখানোর পরে দেখতে পাচ্ছ ডোটা একদম সফট হয়ে গেছে। এবার তোমাদের পছন্দ মতো কিন্তু শেপ দিতে হবে, যেমনভাবে ল্যাংচা শেপ। গরম গরম থাকতেই কিন্তু এই শেপটা দিয়ে নিতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে গেলে আর সম্ভব না। এইভাবে করে প্রত্যেকটা কিন্তু আমি ল্যাংচা বানিয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলতে বানানো অনেক সহজ। মা বলছিল এভাবে আবার সুজি দিয়ে হয় নাকি? আমি বললাম হ্যাঁ মা, সুজি দিয়েও কিন্তু খুব সুন্দর ল্যাংচা বানানো যায়। বলছে ঠিক আছে তাহলে তুই আজকে বানিয়ে খাও। দেখো আমার সবগুলো ল্যাংচা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমার কিন্তু একটা প্রসেস বাকি আছে, যেটা হচ্ছে কড়াইতে এবার তেল গরম করতে দিতে হবে। আর সত্যি বলতে এইভাবে যে এত সুন্দর বানানো যায় এটা কিন্তু আমার আগে জানা ছিল না। ফার্স্ট টাইম কিন্তু আমিও বানাচ্ছি, আর খেতে অসাধারণ, কোনো কথাই হবে না। কড়াইতে এখানে তেল গরম করতে দিয়ে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ হালকা হাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট একদম খুন্তি মারবেন না বা হাত দেবেন না, আস্তে আস্তে করে ভাজতে থাকবেন। এইভাবে করে কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট পরে আস্তে আস্তে এপিট ওপিট করে কিন্তু ভেজে নেবেন। এইভাবে করে ভাজলে কিন্তু খুব সুন্দর হয়। একটু লাল লাল করে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ল্যাংচাগুলোর কালার চলে আসে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই চলে এসেছে। তবুও আর একটু ভাজা করব, বুঝতেই পারছো আরেকটু ভেজে নিলে কালারটা আরও সুন্দর আসবে, সেই কারণে আমি ভেজে নিচ্ছি। তোমরাও চাইলে এরকমভাবে নিতে পারো। এবার কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তুলে নেওয়া কিন্তু আমার ডান হয়ে গেছে। এবার কড়াইতে চিনি দিয়ে একটা কিন্তু সিরা বানিয়ে নেব। এবার ঠান্ডা করতে রেখে দিচ্ছি, আর কড়াইতে সিরা বানিয়ে এখানে চিনির মধ্যে কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টির রসটা একটু পাতলা রাখবে। আমার ঘন হয়ে গেছিলো, পরবর্তীতে আমি কিন্তু আবার রস বানিয়ে কিন্তু মিষ্টিগুলোকে দিয়েছিলাম, মিষ্টিগুলোকে বুড়িয়ে দিয়েছিলাম। যাই হোক আমার কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট ডুবিয়ে রাখার পরে দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই